প্রায় 2 মাস দেশব্যাপী এই 31 দফা প্রোগ্রাম হয়েছে। আমি বিশ্বাস করি যে বিএনপির নেতা কর্মী, আমাদের সহকর্মী ভাই বোনেরা ইতিমধ্যেই এই 31 দফা সম্পর্কে অবহিত হয়েছেন, জেনেছেন এবং এভাবে এটাকে রূপ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আমি বিশ্বাস করি। 13 জুলাই 2023 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে এই 31 দফা উত্থাপন করেছিলেন। এটা জাতির কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্নভাবে। তার এই সর্বশেষ প্রচেষ্টা হল এই আজকের এই সভার মাধ্যমে সারা বাংলাদেশে, এই ধরনের সভার মাধ্যমে সারা বাংলাদেশে 31 দফা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। জনগণ এই 31 দফা অর্থাৎ এই রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা অর্থাৎ এই সংস্কার কার্যক্রমকে কিন্তু এই দেশের জনগণ রিফিউজ করে নাই। তারা বাতিল বলে কেউ ঘোষণা করে নাই, তারা কেউ বলে নাই আমরা মানব না কিংবা মানি না। বলছে, শুনছেন নাকি আপনারা? কোন রাজনৈতিক দল কি বলেছে? জামাত ইসলাম বলেছে? জবাব দেন না কেন? জামাত ইসলাম বলে নাই, হেফাজত ইসলাম বলে নাই, কোন ইসলামিক সংগঠন কিংবা রাজনৈতিক সংগঠন কেউ কিন্তু এই 31 দফাকে চ্যালেঞ্জ করে নাই কিংবা মানি না নাও করে নাই। আমি জানি না আজকে আমার বলার পরে আবার নতুন করে কি বক্তব্য শুরু হবে এটা নিয়ে, এটা আমি জানি না। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভাবেন, এই 31 দফা হলো তার প্রমাণ। ভালো হোক মন্দ হোক, তিনি কিন্তু এটাকে প্রণয়ন করেছেন। তবে এখন পর্যন্ত ভালো ছাড়া মন্দ কেউ বলতে পারে নাই। আমি আবার বলছি, আমি জানি না আমার এই বক্তব্যের পরে আবার কেউ এটার খারাপ দিকে ধরা শুরু করেন কিনা। যদি ধরেন কেউ, আমি ধন্যবাদ জানাবো যে ধরেন, খারাপ কিছু থাকলে। এর মধ্যে খারাপ কিছুই নাই, যা আছে ভালো কিছু আছে। আজকে সংস্কার কর্মসূচি চলছে, নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে। আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার মধ্যে নাই, এমন কিছু আমি পাই নাই। সুতরাং সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিংবা এর উসিলা ধরে নির্বাচনে পেছাবেন, এটাও জাতির ধারণা অমূলক নয়। দয়া করে আমি আশা করব যে 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাল দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করবো সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করবো সেটা এখন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়? আমি তো বুঝতে পারি না। এখন
দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন। তারা বিভিন্ন রকম কথা বলছেন, যে কথার অর্থ আমাদের এই 31 দফা জাতির সামনে প্রতিষ্ঠিত করতে 23 সাল থেকে 23শে জুলাই থেকে আজকে 13 জুলাই থেকে আসে কত, আজকে বোধহয় আবার মার্চ প্রায় 2 বছর হয়ে গেছে না, প্রায় 2 বছর। 2 বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আপনারা কয়দিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না। তা আমি এটা বুঝি, সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন, যতটুকু সংস্কার আপনারা পারেন করেন, বাকিরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে। অনেকের ভিতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে, ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু না, দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, 17 বছরে বহু নেতার ফাঁসি হয়েছে, 17 বছরে বহু নেতা কর্মী গুম হয়েছে, 17 বছরে বহু নেতা কর্মী খুন হয়েছে। এই 17 বছরে এই মঞ্চে যারা আছেন মা বোন সহ সকলেই কম বেশি বহু লোক জেল খেলেছেন। এইটা কি খামাখাই করছে নাকি? আমরা রাস্তায় এই গরমের মধ্যে প্যারেড করছি, এটা কি প্যারেড মনে হয় আপনাদের কাছে? আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে 5ই আগস্টের 5ই জুলাইয়ের জুলাই আগস্ট আন্দোলনে আপনাদের কজন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন? বিএনপির 422 জন, কত 422 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে এক মাসে। আপনাদের কয়জন হয়েছে? আপনার বুকে হাত দিয়ে বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যাকনি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশ এই জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়। আমি কথা বুঝতে পেরেছি? আপনারা কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি না হতে হয়। বেহিসেবি কথা বললে কিন্তু আমরা বেহিসেবি অনেক কথা বলতে পারি, বেহিসেবি কাজ করলে কিন্তু আমরা বেহিসেবি অনেক কাজ করতে পারি। কিন্তু আল্লাহর রহমতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল কখনো এই ধরনের কোনো অপকর্ম কাজকর্মে যায় নাই। আপনারা তো খুব তালে দিলেন মনে হয় না? খুশি? শোনেন, এই দলগুলো, আমি কালকে একটা বক্তব্যে বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্র পত্রিকায় লেখে না,
অনেক দলের কথা, খারাপ কথা লেখে না, ভালো কথাগুলো হয়তো লেখা দুই একটা। আর বিএনপির ভালো কথাগুলো লেখে না, খারাপ দুই একটা লিখে দেয়। সুতরাং আপনারা তো খুশি হয়েন না, আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির ওপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, মুখের কথায় অথবা কাজে। যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে। সাবধান থাকবেন। আপনাদের অনেকের নামে, দু একজনের নামে, কিন্তু সবার নামে না। আমার একটা এলাকায় 100 কর্মী আছে, 2টা কর্মী খারাপ, বদমাইশি করে, অপকর্ম করে। যদি হয় আমার 98 কর্মীদের খারাপ না। সুতরাং 2 জন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালেমা লিখতে হবে, এটা হতে দেওয়া যাবে না। যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে, অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে, সব দলেই, বিএনপিতে আছে, জামাতে আছে এবং অন্য সংগঠনের সঙ্গে ঢুকে গেছে। তারা সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন। প্রিয় ভাইরা, শেষ করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে দিতে চাই। 1977-78 যখন ওনার সঙ্গে আমার দিন দায়িত্ব মনে নাই, আমাদের সঙ্গে যখন মিটিং হয় গণভবনে, ওই যে গণভবন, এটা ওই এখানে পার্কের সামনে, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই পার্কের সামনে যেটা, ওখানে যখন উনি মিটিং করছিলেন আমাদের সঙ্গে, যুব সম্প্রদায়ের সঙ্গে, তখন এই যুব দলে বহু লোক ঢুকে পড়েছিল, বহু লোক বিভিন্ন দল থেকে। মরহুম সাইফুর রহমান সাহেব প্রশ্ন করলেন, স্যার, উনি বলছিলেন দরজা জানালা সব খুলে রাখেন, বাতাস ঢুকতে দেন, পরিচ্ছন্ন বাতাস আসতে দেন, মানুষকে দম নিতে দেন, এই কথা বলছিলেন উনি। কি কারণে বলছিলেন? প্রশ্ন ছিল যে এই আপনার দরজা জানালা খুলে দেওয়ার সুযোগে অনেক খারাপ লোক তো দলের মধ্যে ঢুকে যাচ্ছে। বলি যে ভাই, কীট পতঙ্গ পোকামাকড় দরজা জানালা খোলা পেলে ঢুকে যায়, ওদেরকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দিতে হবে। বুঝতে পারছেন? ঢুকতে পারে আমার দলে বহু লোক, বহু ছদ্মবেশী ঢুকতে পারে। এই লোকগুলোকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দেবেন, দরজার বাইরে। দলে এদের অবস্থান হবে না। বিএনপিতে কোন অপকর্মকারী, কোন দুষ্কৃতিকারী, কোন চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণ দিয়ে কথাটা বললাম এই কারণে, তিনি অনেক উদার মনের লোক ছিলেন, সকল ধরনের লোককে জায়গা দিতেন। আমরা আপত্তি করেছিলাম, তখন তিনি বললেন যে এদেরকে বের করে দিতে হবে। সুতরাং কোনো খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না। এবং আজকে একটি কথা আমি সর্বশেষ বলে দিতে চাই, দোষ করে কিন্তু সবাই। একটা কথা আছে না বাংলায়, সব মাছ কি জানি করে, সব মাছ, হ্যাঁ, আচ্ছা ভালোভাবে বলি, সব পাখি মাছ খায়, দোষ করে মাছ রাঙার, তাই না? তো সব পাখি খায়। এখন বিএনপি সম্পর্কে বলতে খুব সহজ, বিএনপি দলে আছে। মরহুম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন, সিলেটি ভাষায় বলতেন যে
হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে। হাড্ডির পাশে খাইছে না? হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে। মাংস নরম হয়, হাড্ডির পাশে মাংস নরম হয়, খাইতে খুব মজা লাগে। তো যখন নাকি বিএনপি একটি বড় দল, একটি সুন্দর দল, একটি গোছানো দল, এই দলের বদনাম করতে খুব মজা লাগে মানুষের, খুব মজা লাগে। বিভিন্ন দল একযোগে, বিভিন্ন টেলিভিশন একযোগে, বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কনসার্টেড ওয়েতে। এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে, জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে জনগণ বিএনপি ছাড়া এই দেশে জনগণের কোনো বন্ধু নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছিলেন, যখন এই দেশ থেকে সমস্ত লোক পালিয়ে ইন্ডিয়া চলে গেছিল, ভারত চলে গেছিল ৭১ সালে, তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মাটি থেকে যুদ্ধ করেছিল, দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াবো না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে যারা এই বিশেষ কর্মশালা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে, আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।